রাতে ঢাকা বিমানবন্দর সহ বিভিন্ন এলাকায় একটু ঘোরাফেরা করলাম। সাথে আছে আমার স্নেহের ছোট বোন, ইটালি প্রবাসী। মাঝে মাঝে আমরা পারিবারিকভাবে বের হই, সেখানে মা, বোন, আপন মানুষ ছাড়া বের হই না। আমাদের শত্রু রয়েছে, অনেক মানুষ আপন হয়ে ক্ষতি করতে চায়। এই জন্য ফ্যামিলি বিষয় ছাড়া আমরা কোথাও যাই না। আজকেও আমরা গেছি, এই দুটা রাজনৈতিক ক্যাম্পিংয়ে গিয়েছিলাম এবং ঢাকা বিমানবন্দরে একটু জরুরি বিষয় ছিল, সেখানে একটু ঘোরাফেরা করলাম। আমরা কোথাও গেলে বা কোনো বিষয় হলে বাসায় এসে তখন ভিডিওটা দিতে হয়, কারণ সারা বাংলাদেশে আমরা যে কোনো অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলে থাকি। সেক্ষেত্রে সমাজের সর্বনিকৃষ্ট নারী পুরুষরা আমাদের বিরুদ্ধে থাকে। তো এভাবে চলছে আর কি। তো দোয়া রাখবেন সবাই, যারা আমার শুভাকাঙ্ক্ষী, আপন মনে করেন, বাংলাদেশ এবং সারা বিশ্বে যারা আছেন। আমি দীর্ঘদিন ইউরোপে ছিলাম। তো ইউরোপে আমাদের ব্যবসা বাণিজ্য চলছে, আমার দুই আপন ছোট বোন সেখানে থাকে। তো দেশে এসে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, মাস্টার মাইন্ড ট্রেনার হিসেবেই দিয়েছি নিঃস্বার্থভাবে। তো জুলাইয়ের পরিচয় বিক্রি করে যুদ্ধের পরিচয় দিয়ে অনেকে অনেক অপকর্ম করেছে যারা এনসিপিতে আছে, যে কারণে তাদেরকে বাদ দিয়েছি, ওরা ভালো না। আগত জাতীয় সংসদ নির্বাচন এবং সকল নির্বাচনে যে যাকে ভালো লাগে ভোট দিবেন, এক্ষেত্রে আমার কোনো চুজ নাই। এবং গণভোটে হা বা না, যার যেটা ইচ্ছা দিবেন, এখানেও কোনো সমস্যা নাই। দেশ আগে যেভাবে চলছে এভাবেই চলবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে নীতিহীন, আদর্শহীন, রুচিহীন, চরিত্রহীন, দুর্নীতিবাজ, কালোবাজারি, এই প্রকৃতির। এখানে কোনো ভালো রাজনৈতিক দল নাই। আগে যেমন ভালো ছিল না কোনো রাজনৈতিক দল, এখনও নাই। জামায়াত ইসলাম কিছুটা ভালো হলেও তাদের বাংলাদেশে এত শক্তি নেই। এই হচ্ছে বিষয়। বিএনপি ক্ষমতায় আসলেও দেশে ভালো হবে না। আর বিএনপি ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় আসবে মনে হয় না। আর এনসিপি দেশে কোনো নেতা নাই, নেত্রী নাই। ওটা দুই একটা সিট পেতে পারে, দয়া করে যদি আমরা সাহায্য করি পেতে পারে, আর নাও পেতে পারে। তাদের কোনো পার্টিসিপেট নাই, কোনো নেতা নেত্রী নাই এনসিপিতে। জাতীয় পার্টি রংপুর বিভাগে ভালো করবে আর সারা বাংলাদেশে ভালো করবে না। এ হলো বিষয়। আজকেও স্বতন্ত্র দুজন প্রার্থী ক্যাম্পেইনে গিয়েছিলাম। ইউরোপ থেকে কিছু মেহমান এসেছিল, বায়ার্স আমার ব্যবসায়, তাদেরকে কথা হয়েছে, তারা আজকে গেছে। তো আমরা সময় পেলে, সুযোগ পেলে যাই, কখনো পদ্মা, কখনো বিমানবন্দর, কখনো যমুনা। ফ্যামিলির বিষয়টাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোনো মানুষ কখনো আমার কোনো বাইরের মানুষগুলো আপন হয় নাই, কাজেও আসে নাই। এই জন্য বাইরের কোনো মানুষের সাথে আমরা বেশি